রাতে ঘুমাতে ঘুমাতে আমার ১২টা ১২:৩০ বেজে যায়, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্টই হয়। সকালে ঘুম থেকে উঠে মহাপ্রভুকে প্রণাম করে আমার দিনটা শুরু করলাম। আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে চলে গেছিলাম রান্নাঘরের দিকে আনাজগুলো কেটে রাখতে। তারপরে তো রান্নাটা করতে হবে, আর এদিকে আনাজ কাটতে কাটতেই দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে ফ্রেশ করে ওকে খাইয়ে দাইয়ে আমি সকালের খাবারে আজকে পান্তা খেয়েছি। আর আমার দই দিয়ে পান্তা খেতে ভীষণ ভালো লাগে, আর এত গরমে তো আরও ভালো লাগে। তো তারপরে রান্না বান্না করে নিয়েছি। আজকে করেছি একটা ঢ্যাঁড়সের ঝাল আর সঙ্গে মাছের ঝোল। জানো তো আমাদের এখানে এত গরম পড়েছে, তাই একটু আমের টক করেছিলাম। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর মাম্মামের জন্য রান্না করব বলে ওর জিওনো মাছ দুটো তুলেছি। আর এদিকে দেখো আমার মাম্মাম এত সাহসী, জিওল মাছ নিয়ে খেলা করছে। বাই চান্স যদি কাঁটা মেরে দেয়, আর আমি বলতেই একটু ফিক করে হেসে দিয়েছে। রান্নাবান্না সবার কমপ্লিট করে আমি এখন তেল মাখিয়ে দিলাম দুজনকে। আর তারপরে স্নান দান করে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, নিয়ে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। বাট আমার যখন মাথা ব্যথা করে ঠিক মাম্মাম আমার মাথার উপরে এভাবেই শুয়ে থাকে। রাত্রের খাবারে আজকে খেয়েছিলাম মুড়ি চানা। আর জানো তো আজ রাত্রিতে মাম্মামের ঘুমোতে একটু কষ্টই হচ্ছিল, তাই আমি একটু ওর হাত পাটা টিপে দিচ্ছিলাম যাতে ও একটু ভালোভাবে ঘুমিয়ে পড়তে পারে।